আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবার প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসা রইল। সাকিব আল হাসান, সাকিব আল হাসানের নামে একটা মামলা হয়েছে। আহ, মামলাটা আসলে সত্য কি বা মিথ্যা সেটা নিয়ে কথা বলবো না, হয়তো মিথ্যাই হতে পারে। ধরে নিলাম মামলাটা মিথ্যা। আচ্ছা, হত্যা মামলা ছাড়া কি সাকিবের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই? আর কোনো হচ্ছে যে তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে আহ, বাংলাদেশের খেলা চলাকালীন অবস্থায় শোরুম উদ্বোধন করতে চলে আসা, বাংলাদেশের খেলা থাকলে ছুটি নিয়ে বিদেশে হচ্ছে যে চলে যাওয়া, সব কিছু। তারপরে ভক্তদের সাথে খারাপ বিহেভ করা, সব কিছু। আম্পায়ারকে হচ্ছে যে খেলার চলাকালীন সময় আম্পায়ারের সাথে খারাপ আচরণ করা, জুয়ার সাথে সম্পৃক্ততা, সব কিছু। সাকিবের বিরুদ্ধে তো শুধু মাত্র হচ্ছে যে হত্যা অভিযোগটা যেই হচ্ছে যে উঠেছে, ধরে নিলাম সেটা মিথ্যা। আহ, যেই বিষয়টা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আজকে সাকিবের বিরুদ্ধে যখন হচ্ছে যে মামলা হয়েছে, তখন একদল ক্রিকেটার, ন্যাশনাল টিমের ক্রিকেটার মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, নাজমুল হাসান শান্ত, আরও অনেকেই, শরীফুল, এবাদত। তো আমার কথাটা হচ্ছে, এরা প্রতিবাদ জানাইছে, সমবেদনা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, সব কিছু একদম মানে হচ্ছে যে প্রতিবাদ করেছে। মুশফিকুর রহিমকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মুশফিকুর রহিম ক্যামেরার সামনে এসে ওই যে একদিন বলল যে যে কপালের দাগটা দেখছেন, হাসবুন আল্লাহ নেয়ামাল ওয়াকিল নেয়ামান মাওলা ও নেয়ামান নাসির। আপনাকে রেসপেক্ট করি, নামাজ পড়ে আপনার কপালে দাগ পড়েছে, সেটাকে রেসপেক্ট করি। মুশফিক ভাই, আপনি যেহেতু নামাজ পড়েন, তাহলে আপনি নামাজিদের পক্ষে কি কখনো একটা স্ট্যাটাস দিয়েছেন? এই শাহবাগ থেকে, এই শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যখন কিছু ব্লগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, তারপরে যে হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা দাবি নিয়ে আন্দোলন করেছে, সেই আন্দোলনগুলো কি রাষ্ট্রীয় কোনো সরকারের বিরুদ্ধে বা হচ্ছে যে কোনো কিছুর বিরুদ্ধে ছিল? যখন রাতের আধারে গণহত্যা করা হয়েছিল আলেমদের উপরে, কাউমি মাদ্রাসার স্টুডেন্টদের উপরে, তখন কি সমবেদনা স্বরূপ কখনো একটা স্ট্যাটাস দিয়েছেন? স্ট্যাটাস সমবেদনা জানিয়েছেন কি? জানান। নামাজ পড়লেই, রোজা রাখলেই, শুধু এটার মধ্যেই কিন্তু ইসলাম সীমাবদ্ধ না। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, যতটুকু জানি, শুধু কি এটার মধ্যে ইসলামটা সীমাবদ্ধ? ইসলামের কি আর কোনো হচ্ছে যে আপনার ইসলামের প্রতি কি আর কোনো হচ্ছে যে দায়িত্ব বা কোনো কিছু নেই? কোনোদিন কি প্রতিবাদ করেছিলেন? যখন আলেমদেরকে মাজায় দড়ি বেঁধে কুকুরের মতো টেনে হিঁচড়ে আদালতে নেওয়া হতো, তখন কি একটু সমবেদনা আপনারা কেউ জানাইছেন? ইয়ানামূলক বিজয়, মুশফিকুর রহিম, সবার উদ্দেশ্যে বলছি। যখন এদেশের শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে, আলেম সমাজকে লাঞ্ছিত করা হয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে যাওয়ার কারণে অপমানিত হতে হয়েছে ছাত্রীকে, তখন কি একটু সমবেদনা জানাইয়েছেন? তখন আপনাদের এই নীতি এবং নৈতিকতাটা কোথায় ছিল? আমার প্রশ্নটা হচ্ছে এইখানে। দেশে এতগুলো ইস্যু আসছে, আলেমদের উপর এত নির্যাতন আসছে, এত নিপীড়ন আসছে, এত দমন পীড়ন, জেল জুলুম হত্যা আসছে, কখনো কি তাদের পাশে একটু দাঁড়িয়েছেন? সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে যখন ছাত্রদের উপর নির্মমভাবে গুলি করা হয়েছে, তখন কি তাদের পাশে একটু দাঁড়িয়েছেন? দাঁড়ান। আমরা আসলে বাঙালি, আমরা একটা আবেগী জাতি। সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি, আর এই আবেগটাকে, মানুষের আবেগের জায়গাটাকে মানুষের কাছে কিভাবে হচ্ছে যে ভালোভাবে নিজেকে উপস্থাপন করা যায়, কিভাবে মানুষের কাছে ভালো থাকা যায়, সেই সিম্পিতিটা কিন্তু আপনারা নিয়েছেন। বিশেষ করে মুশফিকুর রহিম, আমি মুশফিকুর রহিমকে রেসপেক্ট করি, সে নামাজ পড়ে, রোজা রাখে, এটা খুবই ভালো কাজ।
কিন্তু কোনোদিন আলেম সমাজকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, বিকারুন্নাস এটা নয় নাকি? আচ্ছা যাই হোক, ওই প্রতিষ্ঠানে হিজাব পরে যাওয়ার কারণে একটা ছাত্রীকে অপমান করা হয়েছে, কখনো কি তাদের তাদের পক্ষ হয়ে একটা সমবেদনার সুলভ একটা পোস্ট করেছেন? করেন। ক্যামেরার সামনে এসে হাসবুন আল্লাহ নেয়ামাল ওয়াকিল নেয়ামাল মাওলা ও নেয়ামাল নাসির, কপালে যে দাগটা দেখছেন এটা কিন্তু নামাজ পড়ে হয়েছে। এতটুকুর মধ্যে ইসলাম সীমাবদ্ধ তো না। এটা দিয়ে মানুষের সিম্পিতি অর্জন করা, আপনাদের কাজ হচ্ছে যে মানুষের সিম্পিতি কিভাবে অর্জন করা যায় সেটা করা। আর সাকিবের পাশে আজকে দাঁড়িয়েছেন, দাঁড়াতেই পারেন, সেটা আপনার আপনার ইচ্ছা। কিন্তু দিন শেষে কি জানেন, আপনার যেই রকম পছন্দ, আপনার মেন্টালিটি যেই রকম, আপনার মানসিকতা যেই রকম, আপনি তাদের পাশেই দাঁড়াবেন। এটা হচ্ছে সর্বোচ্চ সত্য কথা। সবাই ভালো থাকবেন। এটা খুব কষ্ট লাগে বিষয়টা। হ্যাঁ, সাকিব আল হাসানের পক্ষে দাঁড়ান, দেশের জন্য অনেক অবদান সাকিব আল হাসানের। সাকিব আল হাসান যদি রাষ্ট্রীয় সম্পদ হয়, দেশের সম্পদ হয়, তাহলে আলেমরা ছিল ধর্মীয় সম্পদ, ইসলামের সম্পদ। তাদের পক্ষ হয়ে কি কখনো কথা বলেছেন? প্রশ্নটা আপনাকে করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।